এখন কি আমাদের ঘুম ভাঙানোর গান গাইতে হবে? কই রে খালি দুম এসেছে নতুন বাবা, কই রে দিন বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোদের? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? কাজে ম্যাও ম্যাও করে আওয়াজ দিলে হবে না, সিংহের মতো আওয়াজ দিতে হবে। কথা বলে ঠিক না বেঠে? পারবেন ইনশাল্লাহ? যদি আমরা কয়েকজন মানুষ আওয়াজ হবে সিংহের মতো। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, যারা আমি আল্লাহকে বন্ধু বানাবে, আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার অন্ধকার থেকে, সকল প্রকার অন্যায় অবিচার জুলুম থেকে, নির্যাতন থেকে টেনে টেনে বের করে আলোর দিকে, হেদায়েতের পথে, ভালোর দিকে, কল্যাণের দিকে তাদেরকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আরো বলেছেন, যারা আমি আল্লাহর সাথে দুশ্মনী করে, বন্ধুত্ব রাখে না, আমি আল্লাহর সাথে শিরিক করে, কুফরি করে, এদের বন্ধু হলো শয়তান, এদের অভিভাবক শয়তান। এদের অবস্থা কি হবে? এরা সর্বদাই চিরজীবী জাহান্নামে থাকবে। তাহলে আমরা কাকে বন্ধু বানাইতে চাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, আমাদের বন্ধু কি হবে? যারা অন্তরে মুমিন দাবি করবে, সরিষা দানা পরিমাণ যাদের অন্তরে ঈমান রয়েছে, তারা কখনো রাম বাম, কখনো বাতিল চালাচামান্দাগুলা, কখনো ভারতের দালালদেরকে ভারতীয়দেরকে কখনো বন্ধু বানাইতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের বন্ধু কখনো ভারত না, আমাদের বন্ধু কখনো পাকিস্তান নয়, আমাদের বন্ধু দুনিয়ার কোনো রাম বাম নয়, আমাদের বন্ধু হবে আল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিক। এরপরেও আরো কয়েকজন বন্ধু আমাদের হবে, কোরআনুল কারীম থেকে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমরা তো দুনিয়াতে মনে করি এই পচা রাজনীতির কারণে, মন খারাপ করে না, আমি একটা জিনিস বোঝাতে যাচ্ছি। আমরা দুনিয়াতে মনে করি এর সাথে সম্পর্ক রাখলে মানে সে আমার বন্ধু হবে, সে আমাকে কিছু দিবে, ও তোমাকে ঘোড়ার ডিম দিবে। কথা বলেন না কেন? তুমি যে ঘোড়ার ডিমের জন্য আশা করতেছো, তোমাকে শেষ পর্যন্ত লাথি মেরে দুনিয়া থেকে বিতাড়িত করে। কথা বলেন ঠিক না? ঠিক। ঘটনা আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ মিয়া, দুনিয়াটা পুরাটাই ধোঁকাবাজ। দুনিয়া তোমাকে কি দিবে? আরে দুনিয়া তো থাকবে না, সে ধ্বংসশীল, সেই তো অনিশ্চিত। তোমাকে নিশ্চিতভাবে কি দিবে? তার মানে কি বুঝলেন? দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবাই ধোঁকাবাজ। কথা বলেন ঠিক না? বেটি কথা কার? আমরা কোরআন শুনতে চাই না কিচ্ছা কাহিনী শুনতে চাই? সবাই বলেন কি শুনতে চাই? আমরা কোরআন শুনবো। কোরআন থেকে আমরা কাদেরকে বন্ধু বানাবো, কাদের সাথে চললে আমাদের দুনিয়া আখিরাত সফল হবে, সেই কথাগুলো আমরা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة। এই দালাল পাড়ার মুসলমান ভাই, জমগ্রামের মুসলমান ভাই, শোয়ের খুশি স্কুলের মুসলমান ভাইরা, হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার মুসলমান ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আয়াত নাযিল করে জানায় দেয়। কেমন করে জানি গো? এখন ধরে ধরে আপনাকে আমাকে সুন্দর করে ডেকে আর বলে, এ আমার গুনাহগার বান্দারা, আমার দিন উম্মত হারা উম্মতরা রে, আমার এতিম নবীর এতিম উম্মতরা শোন রে, আমার নবীজি, আমার রাসূল, আমার হাবিব দুনিয়ার জমিন থেকে 1400 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়াতে এখন নাই, সাহাবায়ে কেরাম কিন্তু নাই, তাবিঈনরাও নাই। যারা নবীদের সাহাবায়ে কেরামকে দেখেছে রে, উলামায়ে কেরাম কিন্তু কাশা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমটাকে সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমার নবীর ওয়ারিস হিসাবে
থাকার জন্য, আমার ইসলামটাকে প্রচার করার জন্য রে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবে হক্কানি উলামায়ে কেরামদেরকে আমি আগমন ঘটাবো রে। তাদের থেকে কোরআনুল কারীমের প্রত্যেকটা বিষয় যদি তোমরা জেনে শুনে বুঝে আমল করতে পারো রে, আমি আল্লাহ তাআলা সহি সালামতে তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। আরো আস্তে করেন, আগামীকালকে বাড়িতে যাইয়া ঘুম থেকে ওঠার পরে সুবহানাল্লাহ করেন, যেরকম সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের আওয়াজ মনে অনেক ভালো আছে মনে হচ্ছে। আমি শুরু দিয়ে বলছি আমার আওয়াজ দিবেন যাতে করে আশেপাশের মানুষ বলে এখানে দুইটা তাফসীর মাহফিল নেই, একটাই হচ্ছে, হাজার হাজার মানুষের ঢোল নেমে গেছে। কথা বলে ঠিক নেই? কষ্ট হচ্ছে? চালাবো? চলবে চলবে ভাই। এ মুসলমান ভাই, দুনিয়াতে কাদেরকে বন্ধু বানাই বাড়ি থার্মোমিটার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে দিয়েছেন, ভালো করে শুনে নেন। ইন্না আল্লাহ তাআলা জানা দেই গো, ইবলিসকে আমি কিন্তু জান্নাত থেকে বঞ্চিত করে দিলাম, ইবলিসকে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। আমি আল্লাহর সাথে গাদ্দারি করার জন্য ইবলিস কিন্তু তোমাদেরকে বন্ধু বানাইতে চাবে, ইবলিস কিন্তু তোমাদেরকে গ্রাস করতে চাবে, ইবলিস কিন্তু তোমাদেরকে ইসলাম থেকে বাহির করতে চাইবে রে। আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে দিবে না, আমি আল্লাহ তাআলার পরিচয় গ্রহণ করতে দিবে না। না 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 না, কোরআনুল কারীম যে তোমাদেরকে দিয়েছি, যে বইটা তোমাদেরকে দিয়েছি, কোরআনুল কারীম নামক যে হাদিস তোমাদেরকে দিয়ে দিলাম রে, যারা বলে মুসলমান ডানে বামে তাকাইবা না, গভীর মনোযোগ দিয়া দাও। আজকে তুমি আমি গুমরাহির ভিতরে পড়ি, কদমে কদমে বিপদের মধ্যে পড়ি, কদমে কদমে ক্ষতির ভিতরে পড়ে যাই। শয়তান আমাদের উপরে বিজয় লাভ করার কারণে, শয়তান আমাদেরকে গ্রাস করার কারণে, শয়তান আমাদেরকে ধ্বংস করার কারণে, শয়তানের দলের ভিতরে আমাদেরকে নেওয়ার কারণে আমরা অভিভাবক খুঁজে পাই না, বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো কোন রাস্তা খুঁজে পাই না, বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো কোন রাস্তা পদ্ধতি কোন পরামর্শ পাই না রে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে শয়তান থেকে হেফাজতে থাকার জন্য, শয়তান থেকে দূরে থাকার জন্য এক নাম্বার বন্ধু কোরআনুল কারীম থেকে শুনে নে রে, আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার জমিনে মুমিন মুসলমান বান্দা বান্দীদের জন্য অন্য কোন আর উত্তম অভিভাবক আর হতে পারে না। ইন্নামা আল্লাহ তাআলা জানিয়ে দেয়, দালাল পাড়ার মুসলমানরা শুনরে, আমি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র তোমাদের জন্য হইলাম অভিভাবক। বুঝাইতে পারলাম? আমাদের অভিভাবক কে? সবাই বলেন না কে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, পাকিস্তানের ইমরান খান, আমাদের বাংলাদেশের শেখ হাসিনা, শেখ জিয়া, গোড়ার ডিম। অভিভাবক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমরা আল্লাহ ছাড়া আর কাউকে বন্ধু বানাইতে পারি? হ্যাঁ পারি, সামনে আসতেছে, শর্ত সাপেক্ষ। কথা বলেন ঠিক না ঠিক? বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? মন খারাপ করিয়েন না। আরে মেয়ে, আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন? চায়ের ব্যবস্থা আছে? আপনি দুনিয়াতে থাকবেন কয়দিন? কয়দিন বাঁচবেন? দেখতে দেখতে আপনার 40 বছর অতিক্রম হয়ে গেল, দেখতে দেখতে আপনার 30 বছর অতিক্রম হয়ে গেল, দেখতে দেখতে আপনার চুল দাড়ি সাদা হয়ে গেল। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার নাতি পুতি, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ওরা জাতি করে আগামী প্রজন্ম দুনিয়ার জমিনে ভালো মানুষের সাথে চলে, আল্লাহর গোলামি করে, জাতি করে সুন্দর মানুষ হয়ে মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে পারে, সেই চেষ্টা প্রচেষ্টা আপনার করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই আমার ছেলেটা ভালো হোক, কিন্তু ভালো পরামর্শ দিই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চাই আমার মেয়েটা ভালো আদর্শবান হোক,
কিন্তু আমার মেয়েটাকে পর্দায় রাখি না, ভালো জিনিস শেখাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাই কথাই চলে আসে। সূরাতুল লুকমান 23 নম্বর পারার 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা সরাসরি তার নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানে সন্তানদেরকে কখনো বিপদে ফেলানো যাবে না। আমি যে বাবা, আমি যে একজন অভিভাবক, আমার পরিবারের সবার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। এটা একটা নিয়ামত। এই হিসাব আল্লাহ তাআলা পাই টু পাই আমার কাছ থেকে নেবেন। সন্দেহ আছে বিষয়ে? হ্যাঁ, আপনি যে আপনার সন্তানগুলোকে কোথায় ফালাইয়া দিচ্ছেন? সকালবেলা ঘর থেকে বের হইল, সন্ধ্যাবেলা কি করে আসলো আপনি খবর নিলেন না। আবার ঘরে ঢুকতে না ঢুকতেই আপনার আদরের ছেলেটা ঘর থেকে রাতের বেলা বের হয়ে গেল, কার সাথে আকাম কুকাম করলো, ঘরে আবার আসলো, আপনি কোন হিসাব নিলেন না। এই হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। একটা উদাহরণ দিই। আমরা অভিভাবক হয়ে আমরা তো মনে করি আরে ছেলেটা আদব শিখবে, কেবল এখন ছোট আছে, একটু বড় হোক। কথা বলেন ঠিক না? আদব কি ওখানে শিখবে নাকি? আমরা বলি না, আরে মায়ের কোল হলো কেমন যেন একটা বিশ্ববিদ্যালয়, বাবার কোল হলো ছেলের জন্য একটা বিশ্ববিদ্যালয়। ছেলে যা শিখাবে, বাবা যা শিখাবে ছেলেটা তাই শিখবে, মা যা শিখাবে মেয়েটা তাই শিখবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই জ্বলন্ত উদাহরণ প্রমাণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন লুকমানের মাধ্যমে, হযরত লুকমান আলাইহিস সালামের মাধ্যমে। লুকমান আলাইহিস সালাম নবী কি না আল্লাহর ওলি, সেই বিষয় নিয়ে মুফাসসিরিন কিরাম মতপার্থক্য করেছেন। যেটাই হোক, আমরা জানি উনি একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। উনার নামে কুরআনুল কারীমে সূরা নাযিল করেছেন, উনার নামে কুরআনুল কারীমে সূরা উনার নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলি। উনি অভিভাবক হয়ে ছেলেদেরকে কিভাবে উপদেশ দিতেন জানেন? বলতেছে আল্লাহ তাআলা বলতেছে, যেভাবে উপদেশ দিয়েছিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রেকর্ড করেছেন আপনার আমার জন্য। উপদেশ এখান থেকে নেবেন। রাম বাম আকাম কুকাম করে ওদের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই, ওদের কাছ থেকে উপদেশ নেওয়ার দরকার নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কোরআন বুঝতে চাই না, কোরআন মানতে চাই না, কোরআন অনুযায়ী চলতে চাই না, যার কারণে কদমে কদমে বিপদ ছাড়ে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? লুকমান আলাইহিস সালাম কি বলে দেখেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা জানায় দেয়, এ দালাল পাড়ার মুসলমান রে, তোমাদের জন্য আমি কোরআনুল কারীমের ভিতরে লুকমান আলাইহিস সালামের একটা উপদেশ তার সন্তানকে দিয়েছিল। উপদেশটাকে কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছি তোমাদের উপদেশ নেওয়ার জন্য। কি উপদেশ? ভালো করে শুনে নেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেটাকে, আদরের সন্তানটাকে সুন্দর করে জানায় দেয়, এ আমার সন্তান, এ বুনাইয়া, আমার কলেজের সন্তান রে, আমার কলেজের নয়ন মরি রে, আমার কলিজার আদরের সন্তান, শুনে নাও রে, দুনিয়ার জমিনে থাকবা, ফিরবা, খাইবা, খবরদার যে মালিক তোমারে বানাইছে, যে মালিক তোমারে এত সুন্দর দুনিয়ার জমিনে নিয়ে আসছে, যে মালিক তোমাকে জীবন দিয়েছে, তোমারে সব কিছু দিয়েছে, খবরদার তোমাকে ইয়াদুহু, তোমাকে আমি উপদেশ দিতেছি, নসিহত করতেছি। আমি বাবা হইয়া চাই না তুমি শয়তানের দলের ভিতরে যাও, আমি বাবা হইয়া চাই না গো তুমি বিপদের ভিতরে পড়ে যাও, আমি চাই না তুমি গুমরাহের ভিতরে পড়ে যাও, আমি চাই না তুমি দুনিয়ার জমিনে বিপদ অবস্থায় থাকো, দুশ্চিন্ত অবস্থায় থাকো। আল্লাহ তাআলা তোমাকে রহমত থেকে বের করে দেও। আমি বাবা হইয়া চাই না রে সন্তান। ইন্না শিরকা লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, শয়তান তোমাকে যদি গ্রাস করতে যদি গ্রাস করে ফেলে রে, এরপরেও আমি আল্লাহর সাথে, আমার প্রভু আমার মালিক, তোমার প্রভু তোমার মালিক, তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। এখান থেকে কি বুঝলেন? আরেকটা সংকেত দিচ্ছে, তো শিরিক করবা না। কেন কেন কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
তাআলা জানায় দেয় দুনিয়ার জমিনে যত বড় বড় অন্যায় অপরাধ রয়েছে রে, যত বড় বড় অন্যায় অবিচার রয়েছে রে, জুলুমের মতো বড় বড় অন্যায় অপরাধ আর কোনোটাই হতে পারে না। বলেন তো দেখি, আজ আমরা সমাজের ভিতরে মানুষের উপর জুলুম করি কি করি না? এই বিষয়ে আলোচনা করতে গেলে আমি গুনাহগার, সারা রাত লাগবে। কয় রাত? আর আওয়াজ দিয়ে বলেন না কয় রাত? এই সাবজেক্টটা ভিন্ন পাল্টায় নেই। বাকি জুলুম 3 প্রকার। কয় প্রকার? একটু আওয়াজ দিয়ে বলেন না কয় প্রকার? কথাই কথাই চলে আসলে একটু টাচ দিয়ে গেলাম। এক নম্বর জুলুম হইল আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কুফরি করা। এর চাইতে মারাত্মক আর কোনো জুলুম হতে পারে না। আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করে, আমি আল্লাহর সাথে যারা কুফরি করে, এদের জন্য জান্নাত হারাম, এরা জান্নাত পাবে না। দ্বিতীয় নাম্বার টাচ দিয়ে দেয় নিজের সাথে জুলুম করা, মানে নিজে জেনে বুঝে খারাপ পথে চললাম, জেনে বুঝে অন্যায় করলাম, জেনে বুঝে আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে জুলুম করলাম। বলেন তো দেখি, আমার হাত কি আমার? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। এগুলো আবার হিসাব হবে। কথাই কথাই চলে আসলে টাচ দিয়ে যায়। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ দালাল পাড়ার মুসলমান ভাই গো, ও পর্দার ভিতরে আমার আম্মা জানেরা, গল্প গুজব বাদ দিয়া দাও। কয়েক মিনিট পরে আমি চলে যাব, কোরআন কারীম থেকে সুন্দর করে উপদেশ গিলো নিয়ে নাও। আল্লাহ তাআলা আমাকে উপদেশ দিতেছে। আল্লাহ তাআলা জানায়া দেয় গো, হাসরের ময়দানে যেটা কথা বললাম, জুলুম হইল 3 প্রকার। 1 নাম্বার হইল শিরিক করা, দ্বিতীয় নাম্বার জুলুম হইল নিজের সাথে জুলুম করা। নিজের সাথে জুলুম করা কেমনে হয়? এ ভাই, আমাকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন ঈমান আনার জন্য। ঈমান আনি নাই, ঈমান আনলেও ঈমানের হক আমি আদায় করি নাই। ঈমানের হক কি? নামাজ পড়া, পড়তে পারলেও পড়তে পারি নাই, পড়ি নাই। নিজের দুর্বলতা, গুনাহের কারণে পারি নাই। এ মুসলমান ভাই গো, যাকাত আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন, যাকাত দেই নাই ইচ্ছাকৃতভাবে। হজ ফরজ করেছেন, হজ করি নাই গো, ইচ্ছাকৃতভাবে করি নাই। ঘুষ খেয়েছি, সুদের সাথে জড়িত ছিলাম, আর অন্যায় বিচারের সাথে জড়িত ছিলাম। আল্লাহ তাআলা জানা দেয় এই নাম্বার লোকদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন আল-ইয়াউমা নাখতিমু, আজকে তোমাদের মুখের ভিতরে আমি মোহর মেরে দিলাম, মিথ্যা কথা যাতে করে বলতে না পারো। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, তোমাদের হাত দিয়েছিলাম দুনিয়ার জমিনে, তোমাদেরকে পা দিয়েছিলাম, তোমাদের পা হাত আমার সাথে কথা বলবে। তুমি হাত দিয়া কার সাথে মারামারি করেছো, কার সাথে তুমি অন্যায় করেছো? তোমার হাত দুনিয়ার জমিনে যে হাতটা সুস্থ থাকার জন্য কত কিছু করেছি না, আজকে হাসরের ময়দানে তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিরুদ্ধে আমি আল্লাহর সাথে তারা নালিশ দিয়ে দিবে। বলেন হাসরের ময়দানে এটা হলো যারা নিজের সাথে জুলুম করে, এদের বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে। ভাইরা আমার, এটা হলো 2 নম্বর জুলুম। 3 নম্বর জুলুম কোনটা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যারা মানুষের হক মেরে খায়। কথা বলেন ঠিক না ঠিক? সমাজে আছে না? এটা কম না বেশি? ছেলে ভাইয়ের হক মেরে খায়, কথা বলে না। মেয়ে বোনের হক মেরে খায়, কথা বলেন ঠিক না ঠিক? বাবা হক মারে, 1 টাকা কম দেয়, 1 টাকা বেশি দেয়, 1 টাকা দেয় না, কথা বলেন ঠিক না ঠিক? এইগুলো অন্যের হক নষ্ট করা। এটা তো শুধু পারিবারিক বিষয় বললাম, বিস্তারিত বলে সারা রাতের প্রয়োজন, ওই দিকে না যাই। তা ভাইয়ারা আমার, যে কোনো জুলুম অন্যায় আমাদের করা যাবে না। যে কথাই বললাম, আমাদের প্রকৃতপক্ষে অভিভাবককে, সবাই বলেন অভিভাবককে, সবাই বলেন আমাদের প্রকৃতপক্ষে অভিভাবককে। আল্লাহকে ছাড়া আর কাউকে বন্ধু বানাইতে পারি? বাকি বানাবো শর্ত সাপেক্ষে। কি কি শর্ত সাপেক্ষে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। এ দালাল পাড়ার ভাই, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বন্ধু বানাইবা,
আমি আল্লাহর পরে তোমাদের জন্য তোমাদের মাঝে মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি পাঠিয়েছিলাম নবী হিসাবে, রাসূল হিসাবে। তিনি আজ নাই, তাকে যদি তোমরা আদর্শ হিসাবে মানতে পারো রে, তাকে যদি নেতা হিসাবে মানতে পারো রে, মুহাম্মদকে যদি তোমরা রাসূল হিসাবে মানতে পারো রে, তাহলে তোমরা তাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবা। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেছেন মানব জাতির পক্ষ থেকে, মানব জাতির মধ্য থেকে নবীজি ছাড়া, রাসূলরা ছাড়া মানব জাতির প্রকৃত বন্ধু আর অন্য কেউ হতে পারে না। বলেন তো দেখি, 1400 বছর আগে আপনার আমার জন্য যিনি কেঁদেছেন উনি কে? আরে আল্লাহর রাসূল। আপনি আমি শান্তিতে থাকার জন্য, আপনি আমি যাতে করে শয়তানের দলে না পড়ে যাই, এজন্য উনি কেঁদেছেন। আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করিও না। মুসা আলাইহিস সালামের কওমের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মতো, লূত আলাইহিস সালামের কওমের মতো, নূহ আলাইহিস সালামের কওমের মতো, সালেহ আলাইহিস সালামের কওমের মতো আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করিও না। এইভাবে কান্নাকাটি করেছিলেন আপনার আমার নবী। তাকে আজকে আমরা গালি দেই, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনেও কিছু নাস্তিক বেঈমান মুরতাদ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এমন নিমক হারাম মানুষ আছে না নাই? কম না বেশি? ওই সময় তো কিছু জবাব দিতে পারেন না। মিয়া রাসূলকে কেউ যদি গালি দেয় তাকে হত্যা করা ফরজ। আর আপনারা কি করে? এটা হুজুরদের কাজ। কার কাজ? হুজুরদের কাজ মনে হয় না? হুজুররা প্রতিবাদ করবে, জান্নাতে যাবে। মিয়া তুমি প্রতিবাদ করবে না, মুনাফিক হয়ে কবরে যাবা, জাহান্নামে যাবা। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য মুনাফিকের আলোচনা করতে গেলে আর সময়ের দরকার, 3 দিন লাগবে। 3 দিন শেষ করতে আমি পারবো না। যতটুকু আল্লাহ দিয়েছে 3 দিনও পারবো না আমি। তাহলে আমরা মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে আদর্শবান মুমিন হওয়ার তৌফিক দান করে, বলি আমিন। তৃতীয় নাম্বার, সংক্ষেপে বললাম, তৃতীয় নাম্বার যেটা মানব জাতির মধ্য থেকে শর্ত সাপেক্ষে বন্ধু বানাবো, কাদেরকে? আল্লাহ তাআলা বলেন والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ তাআলা জানায় দেয়, দালাল পাড়ার মুসলমান রে, হৃদয় দিয়া কোরআনের নসিহতটা শুনে নাও, হৃদয় দিয়া কোরআনের বাণীটা সুন্দর করে শুনে নাও। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহকে বন্ধু বানাইছো, সাধুবাদ। আমার নবীকে বন্ধু বানাইছো, মুমিন হয়ে গেছো। এখন তোমাদের মধ্য থেকে যারা মুমিন, কোন মুমিন? অনেকেই কিন্তু সমাজের ভিতরে মুখে দাড়ি নাই, যাদের দাড়ি নাই মন খারাপ করিয়েন না, বোঝাবার জন্য বলতেছি। পায়ে হাত ধরে বলি, আপনি দাঁড়িয়ে রাখতে পারতেছেন না, আপনার দুর্বলতা, কিন্তু কোরআনের কথা কোরআন দিয়েই বলতে হবে। কথা পায় না, ঠিক না? বুঝাইতে হবে না কোরআন দিয়া? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, মুমিন যারা দাবি করে, মুমিন যারা দাবি করে মুখে দাড়ি নাই, আবার বলে আমার ঈমানটা কিন্তু পাকা, আল্লাহ বলেন এর মতো মুনাফিক আর দুনিয়ার জমিনে অন্য কেউ নাই। সুযোগ পাইলেই তোমার গোড়াটা কেটে দিবি, আগায় সামনে আইসা পানি ঢালবে, তার মানে কাটা গায়ে লবণ ছিটাবে। এমন মানুষ, এমন নেতা, এমন পচাগান্দা নেতা সমাজের ভিতরে কম না বেশি? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ, গোড়া কেটে আগায় ঢালু পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি দুই নানি, আর কতকাল করবি রে শয়তানি। কত বলতে হবে, ঠিক তো বলে মিয়া? যার তার বন্ধু বানালে চলবে না মিয়া, তো সোজা যারে তারে বন্ধু বানাও, দেখেই তো কল্লাটা দুনিয়াতে শেষ। আর কথা কয় না, দুনিয়ার নবী একটু করিয়া আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়ার জিনিস অন্তরে বেশি ঢুকাবে, এটাই সমস্ত গুনাহের মূল হয়ে থাকবে। কথা বলে না?
একটু জিনিস নিয়ে মারামারি করতে করতে যেটার জন্য একটা কিছু জীবন শেষ, কথা পায় না। শুরুতেই বলেছি, আরে দুনিয়াটা ধোঁকা, তো ধোঁকা, দুনিয়াতে যা আছে এগুলো ধোঁকা। আখিরাতে জান্নাত ছাড়া কোনো সফলতা নাই। বলবো একটু এই কথাটা। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে মনে করেছো আমি মেম্বার হয়েছি, সফলতা অর্জন হয়েছে। না, তোমার শত্রুর অভাব নাই। আমি এমপি হয়েছি, ব্যারিস্টার হয়েছি, মন্ত্রী হয়েছি, আমি প্রাইম মিনিস্টার হয়েছি, সবকিছু হয়েছে, সফলতা, তোমার শত্রুর অভাব নাই। মরার পরে যদি তোমাকে যদি জান্নাত না দেওয়া হয়, জাহান্নাম থেকে যদি মুক্তি দেওয়া না দেওয়া হয়, তোমার মতো পুরা কলপার আর কেউ নেই। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, দ্বিতীয় মেহমান এসেছেন। আমি সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যেটা সংক্ষিপ্ত ভাবে বলতেছিলাম, মানব জাতির মধ্য থেকে কাকে বন্ধু বানাবেন? আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে সমস্ত ঈমানদারদেরকে মানানো যাবে না বন্ধু। সবাই মুখে মুখে দাবি করবে, কারণ মুনাফিকও বলে আমি মুমিন, আমি মুমিন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রাসূলকে জানান, হে রাসূল, এ ঈমানদার না, এ মুখে শুধু বলে, পিছনে যায় আপনার বিরোধিতা করে। কথা বলেন ঠিক না ঠিক? বলে কারা? ঈমানের দাবি হলো নামাজ আদায় করা। ঈমান এনেছে যারা নামাজ পড়তে পারবে, এরা হলো আপনার আমার বন্ধু। কথা বলেন ঠিক না ঠিক? কেন কেন? যারা নামাজ আদায় করে সকল প্রকার অন্যায় অবিচার থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। বলেন না আমিন? নামাজ তাদেরকে হেফাজত রাখবে। এরপরে শুধু মুখে বললেই হবে না, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতুনা যাকাতা, যারা যাকাত আদায় করবে, যাকাতগুলোকে গুণে গুণে হক আদায় অনুযায়ী সুন্দরভাবে যাকে দেওয়ার দরকার তাকে যদি দিয়া দেয়, আল্লাহ বলেন এরাই তোমাদের প্রকৃত বন্ধু হতে পারবে। এছাড়া যারা মুখে বলবে আমি যাকাত দেই, মিয়া তোমার যাকাত আসছে লক্ষ টাকা, 5,000 টাকা দিয়ে বলে আমি যাকাত দিয়েছি, ধোঁকাবাজ কোথাকার। আল্লাহ বলে এ তোমাদের কখনো বন্ধু হতে পারে না। আর বোঝাতে পারলাম কি? তার মানে ঈমানের দাবি হলো ইসলামের প্রত্যেকটা আমল, হক ফরজ, হক ওয়াজিব, হক সুন্নাত, হক নফল, হক মুস্তাহাব, হক মুবাহ, প্রত্যেকটা আমল সুন্দরভাবে করবে এবং প্রত্যেকটা অন্যায় থেকে সে নিজে বিরত থাকবে, অন্যদেরকে বাঁচায় রাখবে, অন্যায় করতে দিবে না, কোন জুলুম প্রতিষ্ঠা করতে দিবে না। সে হলো তোমাদের প্রকৃত বন্ধু। কথা বলা ঠিক না ঠিক? বুঝাইতে পারলাম? এই জন্য 3 তালা পাগড়ি পেঁচাইলেও মুমিন হবে না, বন্ধু হবে না, যদি অন্তরে শয়তানি থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এতদিন আমাদেরকে যারা ধোঁকা দিয়েছিল, আমরা তোমাদের বন্ধু বন্ধু, আমাদের পায়ের তলার মাটি পর্যন্ত খুঁড়ে তারা নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ফেরাউনের মতো কার্যকলাপ করলে হবে। যারা ফেরাউন থেকে শিক্ষা নেয় না, তাদের ভয়ঙ্কর পরিণত হয়। আমরা যারা আছি সমাজে কখনো অন্যায় অবিচারকে আশ্রয় দেব না, প্রশ্রয় দেব না। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা যায়। নারায়ে তাকবীর। সর্বশেষ একটা সঙ্গীত বলে বিদায় নিচ্ছি।